রাজনীতিকে রক্তাক্ত করার চেষ্টা করা হচ্ছে। আব্দুর রব। জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি সভাপতি আসমা আব্দুর রব বলেছেন, আজকে দেশের পরিস্থিতি ভয়াবহ। একজন দেশের বাহিরে, অন্যরা কবে যাবে জানি না। প্রতিদিন বিরোধী দলের নেতাকর্মীরা খুন হচ্ছে, রক্ত ঝরছে, গুম হচ্ছে। আসলে সরকার কি চাই জানি না। রাজনীতিকে রক্তাক্ত করার চেষ্টা করা হচ্ছে। এই সরকার একটাও সত্য কথা বলে না। বিদেশ থেকে চাল কেনার ডলার নাই, অথচ বলবে আছে। আজ বিকেলে রাজধানীর শাহবাগে গণতন্ত্র মঞ্চ কর্তৃক আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন। সমাবেশে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, আমরা এই মঞ্চে সবাই ক্ষমতায় আসতে চাই, তবে একা নয়, সবাইকে সঙ্গে নিয়ে আসতে চাই। বর্তমানে একটি মধ্যবিত্ত পরিবারের কেউ অসুস্থ হয়ে হাসপাতালে গেলে সেই পরিবারটি আর মধ্যবিত্ত থাকে না, চিকিৎসার ব্যয় বহন করতে গিয়ে গরিব হয়ে যায়। আমরা ক্ষমতায় গেলে সকল গরিব মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করব। আর আমাদের ক্ষমতায় আসতে হলে এই জালিম সরকারকে আগে ক্ষমতা থেকে সরতে হবে। তিনি বলেন, বর্তমান সরকার নির্যাতন, নিপীড়ন, হামলা মামলার মাধ্যমে অন্যদের দমিয়ে ক্ষমতায় টিকে থাকতে চাই, কিন্তু এগুলোর মাধ্যমে কোনো আন্দোলন বা রাজনৈতিক দলকে দমানো যাবে না। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি বলেছেন, আওয়ামী লীগ দেশে মাফিয়ার রাজত্ব কায়েম করেছে। দলকে তারা মাফিয়ার আদলে তৈরি করছেন। মাফিয়া শাসন যেভাবে চলে, কেন্দ্রে একজন ক্ষমতায় থাকেন আর তার অনুসারীরা দেশের বিভিন্ন অঞ্চলে পেশি শক্তি ও অস্ত্রের মুখে সেই অঞ্চলের জনগণকে নিজেদের নিয়ন্ত্রণে রাখে। বর্তমান সরকারও ঠিক তাই করছে। সরকারের অনুগতদের উপর থেকে নিজেদের প্রয়োজনে যা ইচ্ছা তা লাইসেন্স করে দেওয়া হচ্ছে। ইডেন কলেজ তার সব থেকে আদর্শ উদাহরণ। বিভিন্ন গণমাধ্যম সূত্রে আমরা জেনেছি, ছাত্রলীগ ও যুবলীগের নেতাদের মনোরঞ্জনের জন্য ইডেন কলেজের সাধারণ শিক্ষার্থীদেরকে পাঠানো হচ্ছে। কোন ক্ষমতা বলে সেটা করা হয়? মাফিয়া ক্ষমতা বলে? প্রধানমন্ত্রীর দিকে ইঙ্গিত করে গণতন্ত্র মঞ্চের এই নেতা বলেন, আপনি ইডেন কলেজের ভিপি ছিলেন। আপনার ক্যাম্পাসে এমন ন্যাক্কারজনক কর্মকাণ্ড প্রকাশ্য আসার পর আপনার উচিত ছিল প্রশাসন সহ এর সঙ্গে যারা জড়িত তাদের সবাইকে বরখাস্ত করা, কিন্তু আপনি তা করেননি। সাকি আরও বলেন, দেশে এখন ফেসিবাদী সরকারের শাসন চলছে। এই সরকার নিজেদের ক্ষমতা টিকিয়ে রাখতে যে কোনো কিছুই করতে পারে। তারা মুখে অসাম্প্রদায়িকতার কথা বলে, কিন্তু ক্ষমতায় টিকে থাকার জন্য নিজেরাই সাম্প্রদায়িকতাকে উস্কে দেয়। প্রীতম দাসের বিরুদ্ধে ডিজিটাল আইনে মিথ্যা ও বানোয়াট মামলা দিয়ে তারা ওই এলাকায় সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করে আন্দোলনকে দমাতে চায়। এই সরকারের ছত্রছায়ায় দেশের সর্বোচ্চ প্রতিষ্ঠান থেকে গ্রামে-গঞ্জে আজ চুরি, লুটপাট ও দুর্নীতির মহোৎসব চলছে বলে তিনি দাবি করেন। গণ অধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নূর বলছেন, আইনের শাসন প্রতিষ্ঠার জন্য গণতন্ত্র মঞ্চ তৈরি করা হয়েছে। কোনো দলকে ক্ষমতা থেকে নামানো কিংবা ক্ষমতায় আনার জন্য নয়। দেশের জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে দুর্বার আন্দোলনের মাধ্যমে আমরা ন্যায়ের শাসন প্রতিষ্ঠা করব। আওয়ামী লীগ সরকার দেশের দুর্বৃত্তায়ন ক্ষমতা কায়েম করেছে। উল্লেখ করে ডাকসুর এই সাবেক ভিপি বলেন, আজকাল চট্টগ্রামের ডিসি প্রধানমন্ত্রীকে ক্ষমতায় আনার জন্য মোনাজাত করেন। পুলিশ কমিশনাররা আওয়ামী লীগের শোভাযাত্রায় অংশ নেন। সুপ্রিম কোর্টের বিচারপতি আওয়ামী লীগ নেতার নির্বাচনী প্রচারণায় অংশ নেন। ইডেনের অধ্যক্ষ ছাত্রলীগের অপকর্মকে প্রশ্রয় দেন। এগুলো হচ্ছে হাসিনা সরকারের উন্নয়নের নমুনা। এভাবেই তারা দেশ ও জাতিকে ধ্বংস করে দিচ্ছে। বিরোধী দলের শান্তিপূর্ণ কর্মসূচিতে সরকার পুলিশ, ছাত্রলীগ ও যুবলীগকে দিয়ে পরিকল্পিতভাবে হামলা করিয়ে সরকার নিজেদের চরিত্রে সবার সামনে তুলে ধরছে দাবি করে নুরুল বলেন, মামলা হামলা দিয়ে জনগণের আন্দোলনকে দমিয়ে রাখা যাবে না। আমরা এই স্বৈরাচারী সরকারের পতন না হওয়া পর্যন্ত মাঠে থাকব। বিকাল 3:30 থেকে শুরু হওয়ার কথা থাকলেও সমাবেশ শুরু হয় 4টার পরে। তবে সমাবেশের শুরুর আগে থেকে মিছিল নিয়ে গণতন্ত্র মঞ্চের নেতাকর্মীরা সমাবেশ চত্বরে জড়ো হতে থাকেন। সন্ধ্যার পর পর্যন্ত চলা এই সমাবেশ শেষ হওয়ার আগে গণতন্ত্র মঞ্চের আহ্বায়কের দায়িত্ব থাকা জুনায়েদ সাকি সংগঠনটির আগামীর কর্মসূচি ঘোষণা করেন। অক্টোবর-নভেম্বর মাসে দেশের 8 বিভাগীয় শহর ও প্রতিটি জেলা শহরে গণতন্ত্র মঞ্চ সমাবেশ করবে বলে তিনি জানান। আর ঢাকায় সংগঠনটি প্রতিটি থানায় সমাবেশ করবে। 7ই অক্টোবর কাউরান বাজারে সমাবেশের মধ্য দিয়ে সেটি শুরু হবে। এদিকে মানুষ সরকারের বিরুদ্ধে ফুঁসে উঠেছে রিজভী। বুধবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন রুহুল কবির রিজভী। বলেন, কয়েকদিন ধরে খালেদা জিয়াকে কারাগারে আবারও নিয়ে যাবার হুমকি দিচ্ছেন মন্ত্রী হাসান মাহমুদ ও মেয়র শেখ ফজলে নূর তাপস। এতে প্রমাণিত হল খালেদা জিয়া ইতিহাসের চরমতম রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে কারারুদ্ধ। আইন আদালত যে সরকারের ইশারায় চলে সেই সত্য নিজেদের মুখে স্বীকার করেছেন হাসান মাহমুদ ও ব্যারিস্টার তাপস। এতেই বোঝা যায় বিচারক ও আদালত, সর্বোপরি প্রশাসন আওয়ামী লীগের তল্পিবাহকের ভূমিকা পালন করছে। রিজভী বলেন, বাংলাদেশের মানুষ হাতের মুঠোয় প্রাণ নিয়ে সরকারের বিরুদ্ধে ফুঁসে উঠেছে। সভা সমাবেশগুলোর দিকে তাকিয়ে দেখুন, যেভাবে তৃণমূলের উত্থান হয়েছে তাতে সরকারের মাথা খারাপ হয়ে গেছে। জনসভাগুলোতে মানুষ আসছে বানের মতো, কণ্ঠে তাদের হারানো অধিকার ফিরে পাওয়ার আত্মপ্রত্যয়ের আওয়াজ। সরকারের নেতারা ক্ষমতা হারানোর আতঙ্কে নির্ঘুম হয়ে গেছেন। সরকারের পতনের ধ্বনি প্রতিধ্বনিত হচ্ছে দিগন্তে।
রিজভী বলেন, বিপুল জনসমাগম দেখে তারা উন্মাদ হয়ে পড়ছেন। গণতন্ত্রকামী লাখো জনতার উত্তাল স্রোতে এই বুঝি গণভবনে ঢুকে পড়ল। এমন দুঃস্বপ্ন প্রতি মুহূর্তে মনে হয় তাদের তাড়া করছে। জনতার দুর্বার আন্দোলনে কথা শুনে হিংস্র হয়ে উঠেছেন তারা। তিনি বলেন, আওয়ামী লীগ এখন ভীরু ও কাপুরুষের দল। আইন শৃঙ্খলা বাহিনীর প্রোটেকশনে গুন্ডা ও সন্ত্রাসীরা বাহাদুরি দেখায়। প্রকৃত সাহসী ও বীরদেরকে কখনোই ভিন্ন রাজনৈতিক দলের কর্মসূচিতে বাধা দেওয়ার নজির নেই সারা দুনিয়ায়। যারা ক্ষমতায় টিকে থাকার জন্য দেশকে ধ্বংস করতে দ্বিধা করে না, তারাই রাষ্ট্রীয় বাহিনী ও দলীয় গুন্ডা পান্ডাকে বিরোধী দলের কর্মসূচিতে লেলিয়ে দেয়। সন্ত্রাসের রাজত্ব কায়েম করলেও জনগণকে কাবু করা যায় না। চট্টগ্রামের সমাবেশের সফলতা সেটিরই প্রমাণ। এদিকে অবৈধ সরকারের অবসান ঘটাবো নজরুল ইসলাম খান। বিএনপির স্থায়ী কমিটির সদস্য 20 দলীয় জোটের সমন্বয়ক নজরুল ইসলাম খান বলেছেন, শিগগিরই অবৈধ সরকারের অবসান ঘটাবো। এছাড়া আমাদের সামনে বিকল্প কিছু নেই। একটি অনির্বাচিত গণতন্ত্র হরণকারী, গুমখুনকারী ও গায়েবী মামলা দিয়ে নির্যাতনকারী সরকার ক্ষমতাসীন। তাদেরকে ক্ষমতায় রেখে কোনো নির্বাচন কখনো সঠিক হয়নি। সংসদ, উপজেলা, পৌরসভা কিংবা ইউনিয়ন পরিষদের নির্বাচনও হয়নি। সেই সরকারের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন হতে পারে না। বিরোধী দলগুলো সিদ্ধান্ত নিয়েছে তারা এই সরকারের অধীনে আর কোনো নির্বাচন করবে না। তাহলে যা করতে হবে সেটা হলো এমন একটি সরকার আমাদের প্রতিষ্ঠা করতে হবে যে সরকারের অধীনে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন হতে পারে এবং জনগণের প্রকৃত প্রতিনিধিরা দায়িত্ব নিতে পারে। গতকাল জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ কল্যাণ পার্টির ৫ম কাউন্সিল অধিবেশন শেষে রাজনৈতিক শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে গুম, সুইস ব্যাংকে টাকা রাখা, সেকেন্ড হোম কিংবা বেগম পাড়ার শোনা যায় নাই। এরকম অনেক কথা আছে বাংলাদেশে যেগুলো আগে আমরা শুনিনি, কখনো শুনিনি 300 আসনের মধ্যে 153টি আসন বিনা ভোটে নির্বাচিত। কখনো শুনি নাই যে দিনের ভোট রাতেই শেষ হয়ে যায়। অনেক কিছু আমরা এই কয়েক বছরে শুনেছি, দেখেছি এবং অতিষ্ঠ হয়ে গেছি। দেশের মানুষ এই অবস্থা থেকে পরিত্রাণ চায়, মুক্তি চায়। কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ ইব্রাহিম বীর প্রতীক বলেন, অনেকেই বলছেন 20 দলীয় জোট ভেঙে গেছে, কিন্তু আমরা বলবো জোট ভাঙে নাই, দুর্বল অবস্থায় আছে, এখন আরও শক্তিশালী হবে। সকল দল মিলে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলব। সবাই মিলে যুগপৎ আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে। আগামী নির্বাচন প্রসঙ্গে সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম বলেন, গণতন্ত্র নামক বিষয়টি এখানে নির্বাসনে। গত 14 বছর 10 মাসে ধাপে ধাপে গণতন্ত্রের আত্মা ধুকে ধুকে মরেছে। ক্ষমতাসীন রাজনৈতিক সরকার এই বিষয়টি প্রকাশ্য স্বীকার করতে নারাজ। বর্তমান রাজনৈতিক সরকারের অধীনে গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়। সেহেতু দেশবাসী সকলের সঙ্গে কণ্ঠ মিলিয়ে বাংলাদেশ কল্যাণ পার্টির দাবি, আগামী নির্বাচন অবশ্যই নিরপেক্ষ পরিবেশে নিরপেক্ষ কর্তৃত্বের অধীনে অনুষ্ঠিত হোক। তিনি বলেন, বাংলাদেশে বর্তমান ক্ষমতাসীন দল সংবিধানে এমন কিছু সংশোধনী যুক্ত করেছেন যেগুলো বহাল থাকলে কোনো অবস্থাতেই জনগণের পক্ষে স্বাধীন, নিরপেক্ষ ও ভীতিমুক্ত মত প্রকাশ করা সম্ভব নয়। আমাদের দাবি, নির্বাচনের পূর্বে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার গঠিত হোক, পার্লামেন্ট ভেঙে দেওয়া হোক এবং দেশব্যাপী নির্বাচন পরিচালনা করি বা নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট সকল কর্মকর্তার নিরপেক্ষতা নিশ্চিত করা হোক। বাংলাদেশ কল্যাণ পার্টি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অবশ্যই নির্বাচনে অংশগ্রহণ করবে। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে আমরা বাংলাদেশের সংবিধানের যথাপ্রযোজ্য সংশোধন দাবি করছি। জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম বলেন, আওয়ামী লীগ ছাড়া সকল দল ঐক্যবদ্ধ রয়েছে। আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকার ছাড়া আমরা মানব না।